কয়েকদিন ধরে একটা বিষয় আলাপ হচ্ছে, কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শুভেচ্ছা বার্তা নেওয়া হয়েছে। এখানে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একটা বড় অংশই যারা এই হাসিনা বিরোধী আন্দোলনের সামনে সারিতে ছিলেন। এর মধ্যে আব্দুল হান্নান মাসুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ছাত্রশক্তির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। আব্দুল কাদের, বৈষম্যবিরোধীর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং ছাত্রশক্তির গুরুত্বপূর্ণ নেতা, এবং যিনি 9 দফার রূপকার, আমরা সবাই জানি এই বিষয়টা। উমামা ফাতেমা, তিনিও একজন গুরুত্বপূর্ণ নেতা এবং কেন্দ্রীয় সমন্বয়ক। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। আমাদের জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা এবং এক সময়কার ছাত্র শিবিরের জাতীয় নেতা, এবং এখন তিনি ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের দায়িত্বে আছেন এখানে। এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটা কোটেশন, খুব গুরুত্বপূর্ণ একটা কোটেশন, ফেস দ্য পিপল জানিয়েছেন বা তারা ফটোকার্ড বানিয়েছেন। এর মধ্যে দেখা যাচ্ছে ছাত্র জনতার আন্দোলনকে উৎসাহিত করেছিল কালের কণ্ঠ, এটা দেখা যাচ্ছে। আগ্রাসন বিরোধী লড়াইয়ে পাশে থাকুক কালের কণ্ঠ, এটা বলেছেন গণ অধিকারের নেতা তারেক, যিনি একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াইয়ের যাত্রা দেখতে পায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে, এবং তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এখন কালের কণ্ঠ কাদের? কালের কণ্ঠের সাথে বসুন্ধরা গ্রুপের কী সম্পর্ক? আমরা জানি বসুন্ধরা গ্রুপের মালিকানায় কালের কণ্ঠ চলে, এবং বসুন্ধরা গ্রুপের এই আন্দোলনের ভূমিকা যদি আমরা দেখি, এবং এখানকার বসুন্ধরা গ্রুপের যিনি দায়িত্বে আছেন বা নেতৃত্বে আছেন বা মালিকানায় আছেন আহমেদ আকবর সুবাহান, তার যদি ভূমিকার কথা বলি, এবং বসুন্ধরা আবাসিক এলাকায় যে পুলিশ আছে তাদের যে নিপীড়ন ছাত্রদের উপরে, এবং আনভির যিনি বসুন্ধরা গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ মালিকানা হোল্ড করেন, এবং সুবাহানের ছেলে, তার যে ধর্ষণের ঘটনা এবং তার সে সিন্ডিকেটের কাহিনী এত বছর ধরে ঘটা, সব কিছুই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের অন্যতম একটা প্রতিষ্ঠান। সো সেই জায়গা থেকে এই সরকার বিরোধী আন্দোলনে যারা ছিলেন এত বছরে বা জুলাই গণ অভ্যুত্থানে, তাদের এই ধরনের বক্তব্য আসলে আমাকে নিজেকে বিব্রত করেছে। যারা এখানে বক্তব্য দিয়েছেন, যারা কালের কণ্ঠের শুভেচ্ছা জানিয়েছেন, এবং কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা অংশগ্রহণ করেছেন, যাদেরকে দেখতে পেয়েছি, আমি নিজেও লজ্জিত হয়েছি তাদেরকে দেখে। কারণ অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক আছে, ফলে আমি আরও বেশি আহত হলাম। কালের কণ্ঠ যদি আমি একটা কোট করি, আন্দোলন চলাকালীন সময়ে পত্রিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অনেকের সাথে কথা বলে জানা যায়, এবং আমি নিজেও দেখতে পেয়েছি, কোটা আন্দোলন পরবর্তী সময় যখন হাসিনা বিরোধী আন্দোলনটা চালিত হয়, তখন মানব জমিন এবং প্রথম আলো ছাড়া অন্য কোনো পত্রিকা সরকার বিরোধী যেসব দফা তখন দেওয়া হচ্ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে, এবং আন্দোলনের যে চিত্র, এই দুটো পত্রিকা ছাড়া কেউ কিন্তু দিত না। সেই জায়গা থেকে কালের কণ্ঠ কিন্তু ভিন্ন কোনো পদক্ষেপ নেয়নি। কালের কণ্ঠের আমি যদি একটা শিরোনাম যদি আপনাদেরকে শোনাই, নেপথ্যে জামাত বিএনপির শীর্ষ 50 নেতা, এটা জুলাই গণ অভ্যুত্থানের সময়কার একটা নিউজ, এবং এখানে তাদের প্রচারণার ধরন যদি দেখতে পাই, পুরোপুরি সরকার পক্ষ হয়ে তারা প্রচারণা চালাচ্ছিল। সো সেই জায়গা থেকে আমি যদি বিএনপি জামাতের ভূমিকা নিয়ে আহমেদ আকবর সুবহানের লেখার কথা বলি, এই লেখাতেও কিন্তু দেখা যায় তিনি বিএনপি জামাতের আগের ঘটনার বিচার হলে এমন হতো না। অর্থাৎ এই লেখাটার মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন, এই আলাপের মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন, এই যে গণ অভ্যুত্থান ঘটেছে, এই গণ অভ্যুত্থানের পেছনে এই সরকার বিরোধী যারা আছেন, যেসব দল আছেন, তারাই এখানে যুক্ত। এবং 2013-14 সালে তাদের যে ভূমিকা, তাদের যে আন্দোলন, সেটার বিচার না হওয়ার কারণে কিন্তু আজকের গণ অভ্যুত্থান, আজকের যে লড়াই। সো সেই জায়গা থেকে এই কালের কণ্ঠ আওয়ামী নেগেটিভটাই পুরোটা সময় প্রচার করার চেষ্টা করেছে, এবং বসুন্ধরা গ্রুপ তাদের যদি সিন্ডিকেট, এই এত বছরকার তাদের যে নিপীড়ন, এবং তাদের পুলিশ, বসুন্ধরা আবাসিক এলাকার যে পুলিশ, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, এসবের কথা মাথায় রেখে আন্দোলনের নেতৃত্বদের
এই ভূমিকার কথা মাথায় রাখা জরুরি ছিল। কালের কণ্ঠের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে বক্তব্য দিয়েছেন, যে মতামত দিয়েছেন, এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন অনুশোচনা জানিয়েছেন কালের কণ্ঠের এই ভূমিকার কারণে। এর মধ্যে উমামা ফাতেমাকে দেখা যায় এবং ছাত্র শিবিরের সেক্রেটারিকে দেখা যায়। তাদের প্রতি অভিনন্দন। তাদের যে বক্তব্য তারা ভুলক্রমে দিয়েছেন, তারা না জেনে দিয়েছেন, এই জিনিসটা তারা তাদের ফেসবুকে জানিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন পাবলিকলি। সেক্ষেত্রে তাদের প্রতি সাধুবাদ জানাতেই হয়। অবশ্যই আমাদের নেতৃত্বদের কথা বলার সময় এবং এই যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন তাদের যে কোনো কর্মক্ষেত্রে, যে কোনো ধরনের আর্থিক সহযোগিতার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে কার কাছ থেকে ফান্ড নেওয়া হচ্ছে, কাদের হয়ে কথা বলা হচ্ছে। আওয়ামী দোসরদেরকে, যারা এত বছর ধরে নিপীড়নের সাথে যুক্ত ছিল, আওয়ামী ভাগ বাটোয়ারায় যাদের সংযুক্ততা ছিল, তাদেরকে যেন কোনোভাবে স্পেস দেওয়া না হয়। এই বিষয়টা অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্ব এখন যারা আছেন, নাগরিক কমিটির যারা আছেন বা সরকার বিরোধী অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, অবশ্যই মাথায় রাখা উচিত বলে আমার কাছে মনে হয়।